টুসু এবং ইরা কত সুন্দর করে রোদের মধ্যে রোদ পোহাচ্ছে আর আমার দিকে মিটমিট করে তাকাচ্ছে, এত সুন্দরভাবে তাকাচ্ছে মানে বলাই যায় না। আর টুসু তো বেশি ইরার থেকে বেশি টুসু বেশি চঞ্চল, কেন টুসু একটা ছেলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে কবুতরগুলো কি সুন্দর রোদে বসে আছে। আর আজকের দিনটা বেশ রোদে ঝলমল, মনে হচ্ছে ঠান্ডাই মনে হয় না, এত সুন্দর। আর আমার মাত্র কয়েকটা কবুতর, আপনারা জানেন, দেখুন এটা কত সুন্দর করে রোদে বসে নিজের হাত পা গায়ে রোদ লাগাচ্ছে। এবং আমার ঘরটাও কমপ্লিট হয়ে গেছে, ওখানে দু একটা বাচ্চাও থাকছে এবং দু একজনও থাকছে। দেখুন কি সুন্দর করে মিটমিট মিটমিট করে তারা নিজের গা পরিষ্কার করছে। আর এই রোদ যে কবুতরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা একমাত্র শুধু যারা কবুতর এবং কবুতর পালন মানুষের রোদ সবার জন্যই প্রয়োজন। তো রোদ বেশি ভালো হলেই হচ্ছে নিজের গ্রোথ এবং শরীর, কবুতর সবাই সুস্থ থাকে। রোদের আলো না পেলে সবাই অসুস্থ হয়ে পড়ে এবং ফ্যাকাসে টাইপের হয়ে যায়। তো তার মধ্যে হচ্ছে আমার টুসু এবং ইরা কত সুন্দর করে এখানে বসে আছে। দেখুন এটা হচ্ছে আমার নেটের বাইরে থেকে তারা একদম রোদের মধ্যে গা শুকাচ্ছে এবং আমার দিকে তাকাচ্ছে কত সুন্দর মিটমিট করে। দেখুন আর হচ্ছে টুসু বেশি চঞ্চল, ইরার থেকে বেশি টুসু বেশি চঞ্চল, কারণ টুসু একটা ছেলে আর ইরা হচ্ছে মেয়ে। দেখুন তারা কি সুন্দর গায়ে চুলকে চুলকে যেন করছে আর রোদে বসে আছে। কি সুন্দর একটা রোদ, আবহাওয়াটা বেশ অনেক ইয়ে। তো এবার আমি হচ্ছে আমার দিকে দুজনে ওরা কি সুন্দরভাবে ফাইনালে দেখছে। আর হচ্ছে আরও কিছুটা কবুতর নিয়ে আসবো, ওই জন্য হচ্ছে ওরা ওদের দুজনের মন একদম খারাপ, কেননা এই খাঁচার মধ্যে, এই জালের মধ্যে, খাঁচা না জালের মধ্যে এইবার তারা দুজনেই দেখুন টুসু কীভাবে হেঁটে আসছে আমার দিকে, এই যে উড়ে উড়ে আসছে। আর ইরা তো উড়িয়ে পালিয়ে গেল। ভাই একটা কবুতরকে হাতের, ভাই ইরাকে হচ্ছে হাতে নিতে চাইছিল কিন্তু কেউ হাতে আসছে না। তারা দুজনেই একে অপরের সঙ্গে বসে এবং একে অপরের সঙ্গে বয়ে থাকছে, সবসময় একে অপরের সঙ্গে দুজনেই জুড়ে থাকছে। আর দেখুন হচ্ছে টুসু ইরার থেকে হচ্ছে অনেক বড় আর ইরা একটু ছোট। তো যে দাদাটার কাছ থেকে আমি কবুতরগুলো নিয়েছিলাম সে বলেছিল হচ্ছে এরা আরও অনেক বড় হবে, এরা হচ্ছে আরও অনেক বড় হবে। কিন্তু এখন তাদের বয়স বলেছিল 4 মাস না 5 মাস, কিন্তু আমার মনে হচ্ছে না, কেননা টুসু হচ্ছে একটু একটু করে ডাক দিচ্ছে এবং এরা তার ডাকেও একটু একটু করে হালকা করে সাড়া দিচ্ছে। আর ভাই ওদের ধরার জন্য পুরো চেষ্টা করছে কিন্তু কিছুতেই টুসু হাতেই আসে না। আর ইরা তো আসবেই না, কেননা ইরা একটু আরও চঞ্চল টুসুর মতোই। তো দেখুন ফাইনালি হচ্ছে এত ধরার চেষ্টা, টুসুগুলো উড়ে 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 বেড়াচ্ছে, উড়ে মানে উড়েছি। তারপরে আমি হচ্ছে ধরার জন্য পুরো প্রস্তুতি। তো এই যে দেখুন, এই যে ধরে নিয়েছি আমি টুসুকে। আর টুসু হচ্ছে ডানায় একটু আঘাত পেয়েছিল, ওর ওই আঘাতটা দেখানোর জন্য এটা যে দাদাটার কাছ থেকে গেছিলাম ও বাইকে করে নিয়ে আসছিল, ও বলছে ভাই বাইকে একটু লেগে গেছে। তো আমি কোনো কিছু না দেওয়াতেই টুসুর ঘাটা সেরে গেছে এবং টুসুর পায়ের পোরগুলো দেখুন কি সুন্দর, আর এত সুন্দর যে টুসু যে কেউ মনোমুগ্ধ হয়ে যাবে। তো আমি তাদেরকে কষ্ট দিতে চাইছিলাম না, জন্য তাড়াতাড়ি ভাইকে বলছি তাড়াতাড়ি একটু নিয়ে ছেড়ে দে। ভাই হাতে নিতে না নিতে আমাকে বলছে তাড়াতাড়ি ছেড়ে দে, কেন টুসুটা খুব ভয় পাচ্ছে। আর ওরা ভয় পাওয়ার কারণ হচ্ছে ওরা নতুন জায়গায় এসেছে, তো ওই জন্য ওরা ভয় পাচ্ছে আমাদের। তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল টুসু আমাদের বাড়িতে আসা। তো তার মধ্যে যদি ভাই দেখাচ্ছে বলছে তাতে ছেড়ে লাগবে, ভাইও পুরো ভয় পেয়ে গেছে। আর বুঝতে পারছেন ছেলে কবুতর একটু চঞ্চল বেশি এবং মেয়ে কম হয়। তো ভাই বলছে আমার দিকে দেখাবি না। আর মেন কথা হচ্ছে কবুতরকে রোদে এইভাবে ছাদে আপনারা যদি রাখেন তো রোদ পেলে অনেক উপকার কবুতরের জন্য অনেক। যদিও ঠান্ডা লাগে, এই রোদের আবহাওয়ায় তাদের অনেক ভালো থাকবে। আর এটা হচ্ছে আমার টুসুদের ঘরটা যদিও অত সুন্দর, প্রপারলি অত সুন্দর না, তবুও আমার মনের মতো আমার একটু একটু হলেও ভালো লাগে, কেননা এর থেকে বেশি এখন আমি করতে পারবো না। হয়তো নেক্সট টাইম ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, তারপর আমি এর থেকে আরও সুন্দর একটা ঘর দেওয়ার চেষ্টা করব। আর আমার দেশি কবুতরের ঘরটা অনেক বড়, কিন্তু সেখানে রাখতে যাই না, কারণ টুসু এবং ইরা দুজনে উড়িয়ে চলে যেতে পারে এবং নিচেটা ফাঁকা। একে দেখুন আমার বাচ্চা কবুতরগুলো যেগুলোকে আমি টেম করাচ্ছিলাম সেগুলো দুজনেই ভাই বোন বসে রোদের মধ্যে রোদের মধ্যে হচ্ছে রোদ নিচ্ছে এবং দুজনেই বসে কত সুন্দর টিনের উপর বসে আছে। আর আমার ঘরটা দেখতেই পাচ্ছেন ওদের পাশেই বানিয়েছি। তো স্টিফান এবং তাদের স্টিফান এবং লাল যে কবুতরটা ছিল ওদের বাচ্চাগুলোকে নিয়ে ওই ঘরের মধ্যে রেখেছি, ওখানে যেন তারা নড়তরে এরা সবাই চলে যায়। তো ইনশাল্লাহ আমার আশাটা যেন সফল হয় এবং আমার কবুতরগুলো মুক্ত এবং ছেড়ে আমি পালতে চাই। এই চলে আসলে এরা দুজনেই, এদের বাচ্চাগুলো ওখানে রেখেছি আর ওরা ওখানে ভিতরে যাচ্ছে এবং তার হয়তো সম্ভবত আবার ইনশাল্লাহ ডিম দিবে। তো এই লাল কবুতরের বাচ্চাগুলো একদম ওর
দুটো বাচ্চা একদম লালই হয়েছে, এত সুন্দর। আর স্টিফানের এত কপাল খারাপ, কেন স্টিফানের বাচ্চা হচ্ছে ওর মায়ের মতো হয়েছে দুটোই। তো আজকের বেশ আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ ঝলমলে একটা আবহাওয়া। এই আবহাওয়ায় কবুতর পশু পাখি সবার জন্য উপকার।